আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস 14 বা 14তম ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সবগুলো কাজ তো গুগল স্প্রেডশিটই করতে হয়। তো গুগল স্প্রেডশিটে আসলে কাজটা করতে হবে কিভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে আমরা নেক্সট টাইম সবগুলো কাজ কিন্তু গুগল স্প্রেডশিটে করব। তো আমাদের কিছু কমন ভুল হয়, যে ভুলগুলো কাজের সময় করা যাবে না। তো এটাই আলোচনার বিষয় আজকে। তো ফার্স্টে আমরা আমাদের যে গুগল শিটটা ছিল সেখানে চলে যাই। এখানে আসার পরে আমরা এর আগের গত ক্লাসে আপনাদের ওয়েবসাইট, ডোমেইন, ইনফোমেইল বা কোম্পানি মেইল এগুলো কিন্তু বের করতে বলছিলাম, বা হয়তো বা অনেকে প্র্যাকটিস করছেন। তো এই প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু বিষয় আপনাদের ভুল হয় সাধারণত, সেটা নতুন অবস্থায় হওয়াটা স্বাভাবিক। তো এই ভুলগুলো ফিক্সের বিষয়ই আজকে আলোচনা। তো ফার্স্টে যখন আমরা কোনো কিছু কপি করি, সাপোজ আমি গুগলে সার্চ করলাম, এটার ওয়েবসাইট নিব, এটার ওয়েবসাইট সাপোজ এটা ওয়েবসাইট। ওয়েবসাইট যখন আমি এখানে বসাবো, আচ্ছা পরেরটা দেখাই। সাপোজ এটার ওয়েবসাইট মেবি নাই। আচ্ছা, এটার ওয়েবসাইট এখানে থাকতে পারে। আচ্ছা, এখান থেকে কপি করে নিই। তো এটার ওয়েবসাইট যখন আমরা এখানে বসাবো শিটে, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, যে পেস্ট করার ক্ষেত্রে অবশ্যই ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক হলে যে কার্সারটা আসবে এখানে, এই যে এখানে একটা জিনিস লাফাইতেছে দেখেন, এই কার্সার ওটাকে বলে। তো ওটা লাফাবে যখন, তখন বুঝবেন ডাবল ক্লিক হয়েছে। তো সবসময় এই শিটে যখন কোনো কিছু পেস্ট করব, তখন অবশ্যই ডাবল ক্লিক করব। তবে এখানে আরেকটা বিষয় আছে, যে যদি একসঙ্গে অনেকগুলো ডাটা কপি হয়, দেখা যাইতেছে যে যে এখানে যেমন যে এই এতগুলো লেখা, সাপোজ এখানে এখানে না দিয়ে আমি অন্য একটা জায়গা দেখাই। সাপোজ এই দুইটা লেখা একসঙ্গে কপি, উপরে কন্ট্যাক্ট ইমেইল, নিচে ইনফো, এটা এই লেখা মনে করেন যে একসাথে দুটাই পেস্ট করতে হবে, সেক্ষেত্রে এরকম না। আচ্ছা, ওটা আমি অন্যভাবে বুঝাইতেছি, এখন এটা আগে শিখে নিই। ফার্স্টে কি, যে ডাবল ক্লিক করে সবকিছু পেস্ট করতে হবে। ডাবল ক্লিক করে পেস্ট করা, ডাবল ক্লিক না করে পেস্ট করা একটা অসুবিধা বুঝাই দেখেন। যে ফার্স্টে যখন আমরা ওয়েবসাইটটা বসালাম, তখন কি ডাবল ক্লিক করে বসালাম। এখন সাপোজ ধরে নেন যে এখান থেকে আমি এই লেখাটা কপি করব। এখান থেকে এটা কপি হবে না মেবি, এখান থেকে এটা কপি করে দেখাইতেছি। তারপর যদি দুটো লেখা কপি আমি যদি ডাবল ক্লিক করে পেস্ট করি, তাহলে এরকম হবে। আর যদি আমি নর্মালি পেস্ট করি, তাহলে কি হবে দেখেন। এই যে এই লেখাটা কি হয়েছে, একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার আরো কিছু প্রবলেম হবে, যেমন দেখেন, যে গুগল থেকে দেখাই, এখান থেকে সাপোজ যদি আমি কপি করতাম, করে যদি ডাবল ক্লিকে পেস্ট করতাম, তাহলে ঠিক মতোই পেস্ট হইতো এটা। আর যদি এমনি সিঙ্গেল কোনো ক্লিক না করেই শুধুমাত্র ক্লিক করে যদি পেস্ট করি, তাহলে দেখেন এই যে লিঙ্কের মতো কিন্তু হয়ে যাইতেছে। তাহলে সমস্যাটা কি হবে, যে ডাবল ক্লিক করে পেস্ট করলে এই শিটের যে নর্মাল ভ্যালু আছে, মানে প্রত্যেকটা সেলেই কিন্তু একটা নর্মাল ভ্যালু আছে। নর্মাল ভ্যালুটা কি, যে এগুলো সবগুলো যেমন এখানে 11 করে দিছি, 11 সাইজের লেখা হবে, বোল্ড হবে না, আন্ডারলাইন হবে না, এরকম একটা কিন্তু নর্মাল ভ্যালু আছে এই শিটের। কিন্তু যদি আমরা ডাবল ক্লিক করে পেস্ট না করি, সেক্ষেত্রে সেই ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। যেমন কি হইতেছে এটার ক্ষেত্রে দেখলাম, যে এটা যদি নর্মালি আমি পেস্ট করি, পেস্ট করলে কি হচ্ছে, যে এই ভ্যালুটার কাজ করতেছে না। তখন এই লেখাটা, এই যেটা কপি করছি এই স্টাইলে বসে যাইতেছে, বা শিটের ভ্যালুটা কিন্তু নষ্ট হইতেছে। বা অনেক সময় বোল্ড যেগুলো লেখা আছে, যেমন এই যে এই লেখাটা, লেখাটা বোল্ড হয়ে আছে, কিন্তু এই লেখাটা সরাসরি পেস্ট করলে, আচ্ছা এটা বোল্ড না। এরকম আরো কিছু ইরর আপনারা কাজ যারা করছেন তারা বুঝবেন, যে অনেক সময় আপনারা দেখবেন যে এই লেখাটা বোল্ড হয়ে গেছে, আপনাদের এরকম বোল্ড হয়ে আছে। তো এই বোল্ড হয়ে যাওয়ার কারণ কিন্তু এই ডাবল ক্লিক করে পেস্ট না করা, বা দেখবেন সামনে কোন একটা চিহ্ন আসতেছে, বাইরে যেমন এটা আন্ডারলাইন আসছে, এরকম আন্ডারলাইন আসতেছে। তো এই ধরনের প্রবলেমগুলো হওয়ার কারণ হচ্ছে ডাবল ক্লিক না করা। আচ্ছা, ডাবল ক্লিক কখন করব, যখন আমরা একটা সেলের মধ্যে কোনো কিছু বসাবো, বাইরে থেকে ডাটা নিয়ে এসে, তখন অবশ্যই ডাবল ক্লিক করে বসাবো। এটা গেল পেস্টের বিষয়। পেস্ট স্পেশাল। আচ্ছা, পেস্ট স্পেশালটা কি দেখেন। আচ্ছা, এটা পরে বুঝাই একটু। আরেকটা বিষয় দেখাই, যে আমাদের সচরাচর কি হয় দেখেন, যে এখানে ধরি সাপোজ, যে এই লেখাটা যখন কপি করি, একটা বাড়তি আমরা স্পেস নিয়ে ফেলি দেখেন, এটাতেও নাই, এটাতে হবে মেবি স্পেস। সাপোজ এই লেখাটা কপি করছি, কপি করে আমরা কি করছি, এখানে পেস্ট করছি। এখন দেখেন, পেস্ট করার পরে পিছনে কিন্তু একটা স্পেস আছে। এই স্পেস গুলো রাখা যাবে না কোনো কিছু কপি করে পেস্ট করার পর।
পিছনে বা সামনে কোথাও কোনো স্পেস রাখা যাবে না, বা সামনে অনেক সময় এরকম হবে যে সামনে এখানে স্পেস চলে আসছে, এরকম স্পেস আসছে। তো এই স্পেসগুলো কখনোই রাখা যাবে না, সামনেও স্পেস রাখা যাবে না, বা সবার লাস্টে এখানেও কোনো স্পেস রাখা যাবে না। তাহলে পেস্ট করার ক্ষেত্রে কি করতে হবে, ডাবল ক্লিক করে সব পেস্ট করতে হবে অবশ্যই। আর যখন এরকম স্পেস থাকবে স্পেসগুলো কেটে দিতে হবে। আর আরো একটা বিষয় যে এরকম অনেক সময় হতেই পারে আমাদের মিস্টেক, যেমন আগের টাইম দেখাই যে এটা মেবি, আচ্ছা এটা এখানে এই লেখাটা সাপোজ আমি এখানে পেস্ট করলাম, দেখেন, সরি ডাবল ক্লিক না, সিঙ্গেল ক্লিকে যদি পেস্ট করি তাহলে আমরা কি বললাম যে নর্মাল যে ভ্যালুটা ডবল ক্লিক করে পেস্ট না করলে ভ্যালুটা নষ্ট হয়ে যায়। তো ভ্যালুটা নষ্ট হওয়ার কারণে কি হবে দেখেন, সাপোজ যদি আমি এটা এখন কেটেও দিই, দিয়ে আবার যদি ডাবল ক্লিক করেও পেস্ট করি, আচ্ছা এটা ঠিক হয়েছে, কিন্তু সাধারণত ঠিক হয় না, যে এখানে ভ্যালু যেতে ভ্যালুটা নষ্ট হয়ে যায়। ভ্যালুটা নষ্ট হওয়ার কারণে কি হয় যে এখানে সাপোজ বসাইছি, পরে এটা কেটে দিছি, আমি কেটে দিয়ে আবার যখন আমি বসাবো ডাবল ক্লিক করে, তারপরে এটা আন্ডারলাইন বা ওই যে আগের ভ্যালুটা সেটা হয়ে যায়। তো এরকম যদি হয় যে আপনার নর্মাল যেটা সেটা আসতেছে না, এরকম হবে যে নর্মালটা আসতেছে না, সেই ক্ষেত্রে সেটা কি করব, সেই ক্ষেত্রে একটা ফাঁকা জায়গায় পেস্ট করব, যেটা নর্মাল আছে অলরেডি। ফাঁকা জায়গায় পেস্ট করে, আর সেটা থাক আমি দেখাইতেছি, সাপোজ এরকম ফাঁকা জায়গায় পেস্ট করব, পেস্ট করে এটা কপি করব, কপি করে নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করে এটা পেস্ট করে দেব। তাহলে কি হবে যে এখানকার যে ভ্যালুটা, এই ভ্যালু সহ সেলের ভ্যালু সহ এই লেখাটা এখানে চলে যাবে, দেওয়ার কারণে আগে যেই এটা আন্ডারলাইন হয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে বা সেটা থাকবে না। তো এই ক্ষেত্রে প্রবলেমগুলোর ক্ষেত্রে কি করতে হবে তাহলে, যে আন্ডারলাইন বা দেখা যাচ্ছে ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে বা বোল্ড হয়ে গেছে, সেক্ষেত্রে যদি এরকম সাপোজ এটার মতো যদি হয় যে যেমন এই লেখাটা দেখেন, অপারেশন স্ট্যাটাস আমি যদি সিঙ্গেল ক্লিকে পেস্ট করি, এই লেখাটা কিন্তু এগুলোর মতো আসেনি। এখানে আবার দেখাইতেছি যে এই লেখাটা কিন্তু এগুলোর মতো নর্মাল আসেনি, এই লেখাটা একটু হালকা মিশে মিশার মতো লাগতেছে। তো এরকম যদি হয়, এখন সাপোজ আমি কেটে দিয়ে আবার বসাইতেছি, আবার বসালেও কিন্তু এটা এই মিশে মিশাই থাকতেছে, এরকম আসতেছে না। বা অন্য জায়গায় আমি দেখাইতেছি, দেখেন এটা কেটে দিলাম, দিয়ে আবার যদি পেস্ট করি এখানেই, ওই সেলে আবার পেস্ট করলে লেখাটা কিন্তু মিশে মিশে থাকতেছে, এটা ঠিক হইতেছে না। তো এটা ঠিক করার আসলে উপায়টা কি? সাপোজ আমি এখানে কেটে দিয়ে আবার বসায় যদি ওরকমই আসে, তাহলে কি করব আমরা, যে ওটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না, আমরা ওই সেলে আবার বারবার বসানোর পরও চেঞ্জ হইতেছে না। সেক্ষেত্রে কি করব, অন্য একটা যেটা ফাঁকা সেল, মানে এখানে কোনো কিছু লেখা নাই, এরকম একটা জায়গায় ডাবল ক্লিক করে ডাটাটা বসাবো, বসায় এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্লিক করব। যখন সেল একটা কপি করে আরেক জায়গায় পেস্ট করব, বা এই সেল নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে এখান থেকে সেল নিয়ে দেয় এখানে পেস্ট করব, সেটা কিভাবে কপি করব, কপি করে সিঙ্গেল ক্লিক করে পেস্ট করব, শুধুমাত্র পেস্ট, শুধুমাত্র পেস্ট। তাহলে দেখেন এটা এই সেলটা ঠিক হয়ে গেছে। এখন যদি আমি আবারও বসাই, এটা কিন্তু ঠিক আছে। তাহলে বিষয়টা আরেকবার বলি, দেখেন যে এমনি পেস্ট করছি, সরি এটা না, এটা আচ্ছা এটা কেটে দিই, যে এমনি নর্মাল পেস্ট যদি করি, করার পর যদি কেটে দেওয়ার পরেও কি হবে, যে এখানে যদি আবার ওই লেখাটাই পেস্ট করি বা অন্য যে কোনো লেখায় পেস্ট করি, লেখাটা মিশে মিশে হয়ে যাবে। দেখেন এখানে যদি সাপোজ আমি এখন ওয়ানও লিখি, ওয়ানও কিন্তু, বা আরো যাই লিখি না কেন, ওই লেখাটা কিন্তু এগুলোর মতো হইতেছে না আর। তো এটাকে বলে সেল নষ্ট হয়ে যাওয়া, যে বাইরে থেকে কোনো কিছু কপি করে আমি পেস্ট করার কারণে সেলটা নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে সহজ উপায় কি, যে অন্য একটা ফাঁকা সেল কপি করে এখানে পেস্ট করা, অথবা এই ডাটাটাই বাইরে অন্য জায়গায় পেস্ট করে এখান থেকে নিয়ে এসে আবার এখানে পেস্ট করা। এভাবে যে কোনো একভাবে আমরা সেলটা আবার ঠিক করে নিব, তাহলে কি হবে, এই নর্মাল লেখার মধ্যে আবার হবে। আর স্পেস কোনো কিছু বসানোর আগে বা পরে সামনে এখানে স্পেস রাখা যাবে না, অথবা এই পিছন এখানেও স্পেস কিন্তু রাখা যাবে না। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে পেস্ট করার সময় অবশ্যই সেলে ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে। দ্বিতীয় বিষয় কি, যে এখানে কোনো কিছু সেল যদি নষ্ট হয়, নষ্ট হওয়ার পরে অন্য একটা জায়গায় সেটা পেস্ট করে কপি করে পেস্ট করব, অথবা অন্য একটা ফাঁকা সেল নিয়ে এসে ওখানে পেস্ট করে দিয়ে আবার ডাটা নতুন করে ডাবল ক্লিক করে পেস্ট করব, তাহলে সেলটা ঠিক হয়ে যাবে, আর স্পেস রাখা যাবে না। আর এরপরে আসতেছে আমাদের আর কি আছে, স্পেস প্রবলেম বললাম। পেস্ট আর হলো পেস্ট স্পেশাল। আচ্ছা, পেস্ট আর পেস্ট স্পেশালের মধ্যে পার্থক্যটা বোঝাই, যে আমি আরেকটা শিট নেই, সেক্ষেত্রে বেটার হবে। এখানে আরেকটা শিট নিলাম, নিয়ে সাপোজ এই লেখাগুলো আমি এখান থেকে বুঝাই।
আচ্ছা দেখেন, যে ধরে নেন যে এখানে আমার আরেকটা শিট থেকে এরকম হতেই পারে যে অন্য এখন একটা যে কোনো শিট থেকে আমাদের ডাটা নিয়ে আসার প্রয়োজন হতে পারে, বা হয়তো বা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে, সরি, বা মাইক্রোসফট এক্সেলে ডাটা আছে, সেখান থেকে আপনারা কোনো একটা ডাটা নিয়ে এসে এই শিটে সাপোজ আমরা বসাবো। তো সেই ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে সিস্টেমটা কি বুঝাই দেখেন, যে যদি আমরা এই লেখাটা সাপোজ এই লেখাটাই আমরা আবার এখানেই সাপোজ পেস্ট করব, দেখেন একটা কলাম নিতেছি ফাঁকা, দুটা কলাম নিতেছি। তো এই লেখাটা সাপোজ আমাদের এই চারটে লেখা কপি করি, এটা সাপোজ আমাদের এখানে পেস্ট করার প্রয়োজন। সেক্ষেত্রে যদি আমরা কি করি, কন্ট্রোল ভি বা নর্মালি যদি পেস্ট করি, দেখেন। আচ্ছা এই ক্ষেত্রে দেখেন এখানে চারটা ডাটা, কিন্তু এই চারটা ডাটা আমাদের ধরে নেন যে এই চারটা সিরিয়ালি বসানো লাগবে, যে প্রত্যেকটা সেলে বসানোর প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যদি আমি এখন ডাবল ক্লিক করে পেস্ট করি তাহলে কি হবে, সবগুলো ডাটা কিন্তু একসঙ্গে পেস্ট হয়ে যাবে একটার মধ্যেই। কিন্তু আমাদের কি দরকার, এই চারটাতে সিরিয়ালি পেস্ট করার। তো সেই ক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে সিঙ্গেল একটা ক্লিক করে যদি কন্ট্রোল ভি দিই, তাহলে কি হবে, চারটাতেই কিন্তু ডাটা বসিছে, চারটাতেই ডাটা বসছে। তবে সমস্যাটা কি হয়েছে, যে এগুলো যেরকম লেখা, এগুলো যেরকম লেখা সেই লেখার মতো নাই, লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, সেই ক্ষেত্রে কন্ট্রোল জেড দিই, কোনো কিছু ব্যাক দেওয়ার জন্য কন্ট্রোল জেড দিব, অথবা এখান থেকে ব্যাক, অথবা এডিট থেকে আনডু। ব্যাক দিলাম, ব্যাক দিয়ে এটা কি করবো, এটার ক্ষেত্রে ক্লিক করে মাউসের ডান পাশে দিয়ে পেস্ট স্পেশাল লেখা আছে, এখান থেকে ভ্যালুস অনলি দিব। আচ্ছা এই ভ্যালুস অনলির কাজটা তাহলে কি হলো দেখেন, যে অন্য যে কোনো শিটের ডাটা বা অন্য যে কোনো জায়গার ডাটা যখন আমরা এখানে পেস্ট স্পেশাল থেকে ভ্যালুস অনলি দিব, তখন কি হবে, যে এই শিটের যে নর্মাল ভ্যালু আছে এই ভ্যালুর সাথে অ্যাডজাস্ট হয়েই ডাটাটা কিন্তু বসবে। তাহলে কি হলো, যে এমনিতে যদি নর্মালি আমরা পেস্ট করতাম তাহলে কিন্তু বোল্ড হয়ে যেত, আর যদি আমরা এখানে পেস্ট স্পেশাল থেকে ভ্যালুস অনলি দিই তাহলে কি হবে, তাহলে এটা আমাদের নর্মাল ভাবেই পেস্ট হবে শীটের মতো করেই। তো পেস্ট স্পেশালের কাজ এটাই। আর আরেকটা বিষয় এখানে আপনাদের প্রবলেম হতে পারে, যে ডাবল ক্লিক করে কখন পেস্ট করবো আর ডাবল ক্লিক ছাড়া কখন পেস্ট করব। যখন আমরা গুগল সার্চ করে বা অন্য যে কোনো জায়গা থেকে ডাটা কপি করে নিয়ে আসবো, সেক্ষেত্রে কি করব, ডাবল ক্লিক করে শিটে পেস্ট করব। আর এরকম হতে পারে যে অনেকগুলো ডাটা, এই শিটে যে ডাটাগুলো সাপোজ, এই ডাটাগুলো এই ডাটাগুলো আমাদের এই শিটে সাপোজ আনার প্রয়োজন, এরকম হতেই পারে যে প্রয়োজন পড়ছে, এখানে মনে করেন আমাদের ডাটাগুলো পেস্ট করার প্রয়োজন, সেক্ষেত্রে একটা সিঙ্গেল ক্লিক করে কন্ট্রোল ভি যদি দিই তাহলে কিন্তু এটা পেস্ট হবে। তবে এখানে একটা সমস্যা কি হতে পারে দেখেন, সাপোজ যদি এই লেখাগুলো বোল্ড থাকতো, আমি এটা লেখাটা বোল্ড করে দিই, সাইজ ধরে না আরো বড় আছে, এই লেখাগুলো যদি বোল্ড থাকতো তাহলে এটা যদি আমরা কপি করতাম করে যদি এখানে পেস্ট করতাম নর্মালি, তাহলে কি এত বড় বড় হয়ে যেত লেখাগুলো, কিন্তু আসলে এই লেখাগুলো এখানে আমাদের এত বড় বড় প্রয়োজন নাই কিন্তু, বা এই শিটে যেরকম লেখা আছে সেই ধরনের লেখাই আমার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, সেক্ষেত্রে আমরা পেস্ট স্পেশাল থেকে ভ্যালুস অনলি দিব, তাহলে কি হবে, এই শিটের মতো করেই নর্মাল ভাবে লেখাগুলো পেস্ট হবে। অনেকগুলো ডাটা পেস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, পেস্ট স্পেশাল ব্যবহার করব। আর নর্মালি একটা ডাটা একটা সেলের মধ্যে পেস্ট করার ক্ষেত্রে কি ব্যবহার করব, ডাবল ক্লিক করে পেস্ট করব। আর এই পেস্ট স্পেশালটা আরেকভাবেও করা যায়, এই পেস্ট স্পেশালটা এই যে দেখেন ভ্যালুস অনলির ক্ষেত্রে কি লেখা আছে, কন্ট্রোল শিফট ভি। তাহলে এই লেখাটা আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে কি হবে, নর্মালি এরকম হবে, কন্ট্রোল ভিতে কিন্তু পেস্ট হয়। তো সেরকম ক্ষেত্রে কন্ট্রোল ভিতে পেস্ট করলে এরকম বোল্ড হয়ে যাইতেছে, আমি আনডু করি, করে যদি কন্ট্রোল শিফট ভি দিই তাহলে কিন্তু এটা নর্মাল ভাবে পেস্ট হবে। আশা করি বিষয়টা বুঝছেন। আচ্ছা এটা গেল পেস্ট স্পেশাল। আচ্ছা এটা আমাদের নর্মাল যেরকম ছিল সেরকম করে দেই, পেস্ট পেস্ট স্পেশাল, এই দুটো বিষয় গেল। এরপরে আছে ওয়ার্কস আন্ডার আ টিম। আচ্ছা এটা পরে দেখাই একটু। আরেকটা বিষয় দেখেন, যে এটা গত ক্লাসে বলছিলাম যে কোনো ডাটা যদি এরকম বের হয়ে যায়, যেমন এটাতে ডাটা যখন আমি বসাইছিলাম দেখেন এই সাইটে কিন্তু বের হয়ে যাইতেছিল এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিভাবে ফিক্স করবো, এই কোনাতে সিলেক্ট করব, মানে যেটুকু আমাদের অংশ সিলেক্ট করে এটা সেলের মধ্যে রাখার প্রয়োজন সেটুকু সিলেক্ট করে নিয়ে এই থ্রি ডটে যাব, যাওয়ার পরে এই যে টেক্সট র্যাপিং থেকে এটাই ক্লিপ লেখা আছে ক্লিপে দিব, তাহলে এই লেখাগুলো সেলের মধ্যেই থাকবে। তো এটা আমাদের ফিক্স করা প্রয়োজন, এই জন্য ফিক্স করে নিয়ে। আচ্ছা এখানে আরেকটা বিষয়, যে আমাদের টিমে কাজ করার ক্ষেত্রে কি প্রয়োজন বা কিভাবে টিমে কাজ করতে হয়। তো টিম মূলত কোথায় আমরা টিমে কাজ করি, যদি কোনো আমরা কোম্পানিতে জব করি বা যদি আমরা কোনো মার্কেট প্লেসের বাহিরে কাজ করি, বা এরকম হতে পারে যে আপনার একটা প্রজেক্ট টিমে করার প্রয়োজন।
বা আপনার কোনো এক পরিচিত আছে যে আপনাকে কাজ দিছে, তো সেটা টিমেই করা হয় সাধারণত। ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো টিমে অ্যাভেলেবল করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যেটুকু কাজ করবেন সেটুকু কাজের মধ্যে আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে। যে আপনি সাপোজ এখানে কাজ করতে গিয়ে একটা কলাম আপনি ডিলিট করে ফেলছেন বা একটা রো ডিলিট করে ফেলছেন, এই ধরনের কোনো সমস্যা তৈরি করা যাবে না। যে আপনি যেটা করবেন এই আপনার কাজ কিন্তু পুরো একটা টিমের উপর ইফেক্ট করবে। সাপোজ এরকম টান দিয়ে যদি আমি নামাই দিই, তো সবার ক্ষেত্রেই কিন্তু কি হবে, টিমের ক্ষেত্রে এটা একটা অনলাইন ভার্সন যেহেতু, সেই ক্ষেত্রে সবারই এরকম এটা নিচে নেমে যাবে কিন্তু। বা ধরেন আপনি একটা ব্যাক স্পেস দিয়ে সব কেটে দিচ্ছেন, তাহলে কি হবে, সবার ক্ষেত্রেই কিন্তু এর প্রভাবটা পড়বে। সবার ক্ষেত্রেই ডোমেইন লেখাটা সবার কাছ থেকে হারিয়ে যাবে এই শিটের। এই ধরনের কোনো প্রবলেম করা যাবে না। যখন টিমে কাজ করব তখন কি করতে হবে, যে আপনি যেটুকু কাজ করবেন সেটুকু দায়িত্ব আপনাকে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে, যাতে সেখানে কোনো ভুল না হয়। আর আরো একটা বিষয়, যে টিমে কাজ করার ক্ষেত্রে আপনাদের সাধারণত বলা হবে যে নাম লিখে কাজ করেন, এরকম একটা বিষয় থাকে। তো নাম লিখে কাজ করার ক্ষেত্রে হয়তো বা এরকম কিছু দিয়ে রাখবে আপনাদের, ডান বাই বা ওয়ার্ক বাই বা নেম, এ ধরনের কিছু লেখা থাকবে। সাপোজ যদি ডান বাই লেখা থাকে তাহলে আপনার নাম লিখে এখানে কাজ করার প্রয়োজন হতে পারে। যেমন আমি আমার নাম লিখে এখানে হয়তোবা কাজ করা আমার প্রয়োজন, যে আমি এইটুকু কাজ করব। এরকম ভাবে টিমে সাধারণত কাজ হয়, এটা ধারণা দিচ্ছি, নেক্সট টাইম হয়তো আরো কিছু বলবো। তো টিমে কাজ করার ক্ষেত্রে কি হয়, যে নিজের নাম লিখে কাজটা করার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে একটা বিষয়, যে টিমে যখন কাজ করবেন দেখা যাইতেছে যে এখানে সাপোজ 1200 কাজ আছে, এখন আপনি মনে করলেন যে অনেকগুলো তো কাজ, আমি 200টা নাম টেনে নিই। বিষয়টাকে এরকম করা যাবে না। এটা যে কোনো টিমের ক্ষেত্রেই আমি বলে দিতেছি, যে কোনো টিমের ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি, যে আপনারা অল্প করে নাম টানবেন, সর্বোচ্চ 20টা। যে কোনো কাজের ক্ষেত্রে সর্বোচ্চ 20টা, যেমন এখানে 13টা নাম টানছি বা 15টা টানলেন আপনি, সমস্যা নেই। তবে 20টার বেশি না। যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি 20টার বেশি এখন নাম টানবেন না, কারণ আপনি নতুন অবস্থায়, হ্যাঁ পারেন আপনি কাজ, ঠিক আছে, তবুও টিমে কাজ করার ক্ষেত্রে আপনার 20টি নাম টানবেন। 20টা নাম টানে আপনার যেই 20টা নাম সাপোজ কাজ হয়ে গেল, এরপরে আপনাদের অন্য যে কাজ আছে, যে 20টা হয়ে গেছে, সাপোজ নিচে আরো ফাঁকা আছে, আপনি আবার নাম টেনে নিলেন অল্প করে, করে আবার কাজ করতেছেন, সমস্যা নেই। তবে কখনোই আমরা এরকম করব না যে একদম 300টা 400টা নাম টেনে নিচ্ছি, এরকম কোনো কিছু করা যাবে না। আর টিমে কাজ করার ক্ষেত্রে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যে কোনো ডাটা বা কোনো কিছু ডিলিট করা যাবে না বা কোনো প্রবলেম করা যাবে না শিটে। তো এগুলো টিমে কাজ করার ক্ষেত্রে ফলো রাখতে হবে। আর কি আছে, আচ্ছা কন্ট্রোল এফ বা কিভাবে কোনো কিছু ফাইন্ড করতে হয়। আচ্ছা, এটা আপনারা হয়তো বা এর আগেও জানেন যে কন্ট্রোল এফ এর কাজটা আসলে কি। কন্ট্রোল এফ এর কাজটা হচ্ছে যে আমাদের কোনো কিছু সার্চ করে বের করার ক্ষেত্রে কন্ট্রোল এফ ব্যবহার করা হয়, সেটা শিটে হতে পারে বা অন্য যে কোনো জায়গাতে। গুগলেও সাপোজ আমাদের গুগলেও কোনো কিছু খুঁজে বের করার প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এফ দিতে পারি। যে কন্ট্রোল এফ যদি আমি দিই, সাপোজ দিয়ে এখন কি লেখা, সাপোজ ধরে নেন যে আমি বেস্ট লেখাটা কোথায় আছে আমি এখানে খুঁজে বের করবো, তাহলে এখানে কন্ট্রোল এফ দিয়ে বেস্ট লিখলাম, এখানে এই দেখেন বেস্ট লেখাটা এই যে এখানে আছে, এখানে কালার হয়েছে কিন্তু। তো সেম ভাবে এই শিটে ধরে নেন যে কোনো একটা লেখা ধরি, যে ইউকে লেখাটা কোথায় আছে সাপোজ, তাহলে শিটে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে ইউকে যদি লিখি, তাহলে ইউকে কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু দেখেন কালার হয়ে যাবে। এই যে এটাতে ইউকে আছে, এটাতে আছে, এগুলোতে আছে, এগুলোতে আছে, নিচে আরো এগুলোতে আছে, আরো যেগুলো যেগুলো জায়গাতে ইউকে আছে সব জায়গায় কিন্তু ইউকে দেখাবে। সাপোজ ধরে না এখানে সিটি কোথায় লেখা আছে আমি যদি লিখি, তাহলে সিটি এ যে এখানে কার্ডিও সিটি লেখা আছে, এখানে নর্মালি সিটি লেখা আছে, তো এই লেখাগুলো আছে। তো কন্ট্রোল এফ এর কাজটা তাহলে কি, কোনো কিছু ফাইন্ড করার জন্য বা কোনো কিছু আপনি দেখতে, মানে আপনার সামনে আছে হয়তো বা খুঁজতে আপনার সময় লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল এফ ইউজ করে কোনো কিছু ফাইন্ড করতে পারি। এটা আহামরি এখন গুরুত্বপূর্ণ কিছু না, তবে যেহেতু আমাদের পেস্ট পেস্ট স্পেশালের কথাবার্তা হইতেছিল, সেক্ষেত্রে এটাও প্রয়োজন হয়। তো সেজন্য এটাও দেখাই দিলাম। তো আজকে আলোচনার বিষয় তাহলে কি হলো, কোনো কিছু শিটে যখন পেস্ট করবো ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে, স্পেস রাখা যাবে না। সেল নষ্ট হয়ে গেলে অন্য সেল নিয়ে সেখানে পেস্ট করে আবার ডাটা বসাতে হবে। আর পেস্ট আর পেস্ট স্পেশালের মধ্যে পার্থক্য হচ্ছে যে বেশি ডাটা যখন পেস্ট করবো তখন কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট স্পেশাল দিয়ে পেস্ট করব। আর পেস্ট করলে প্রবলেমটা কি, পেস্ট করলে প্রবলেমটা হচ্ছে যে ভ্যালুটা নষ্ট হয়ে যাবে, সেজন্য পেস্ট করার প্রয়োজন নেই। যখন বেশি করে ডাটা পেস্ট করবো তখন পেস্ট স্পেশাল করবো, আর নর্মালি পেস্ট করে ডাবল ক্লিক করে সেলে পেস্ট করব। আর কি ছিল, স্প্রেডশিটে ওয়ার্ক, টিমে ওয়ার্ক, স্পেস প্রবলেম, আচ্ছা টিমে ওয়ার্ক, এগুলোই শেষ। আচ্ছা তাহলে আজকের যে আলোচনা টপিকটা সেটা মোটামুটি শেষ। আগামী ক্লাসে আমরা লিডের বিষয়ে ইন্টারফেয়ার করব। এতদিন পর্যন্ত আমরা যা করতেছি বা যা শিখতেছি এগুলো এখনো ডাটা এন্ট্রির মধ্যে আছে, তো কালকে লিড সম্পর্কে আরেকটু
বিস্তারিত হয়তো আলোচনা হবে বা লিড ফাইন্ডের দিকে যাব পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্তই।